শিবশ্যামা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। প্রথমে মাকে দর্শন করিয়ে নিয়ে তারপরে আমি আজকে দুর্দান্ত একটা ভিডিও আমি করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো মাকে আগে লাইটটা জ্বালিয়ে দিই। দেখো এই যে ঘরগুলো সব এই যে লাইটটা জ্বালিয়ে নিলাম, এই যে ঘরগুলো দেখো সব পরিষ্কার, কিন্তু ঝাঁট দিয়েছি ঘরটা। এই ঘর এখনও মোছা হয়নি, এই যে ঘর এখনও মোছা হয়নি, মুছবো এবার, এই ঘর মোছা হবে। তো মাকে দর্শন করে নিলাম সকালবেলা। মা গো, যারা যারা তোমার এই ভিডিও দেখবে তাদের কামনা পূরণ করো মা, তাদের মন মাঞ্ছা পূর্ণ করো মা, তাদের মনস্কামনা পূরণ করো মা। মা গো কৃষ্ণকালী মা, শিবশ্যামা মা। তো দেখতে পাচ্ছ মাকে। আর এই যে জাগ্রত প্রদীপটা একটু পরিষ্কার করা হবে, সারা রাত জ্বলে এবার ভোরবেলা 4:30টার সময় তেল দিয়েছি, আবার এতক্ষণ জ্বললো। সকালের ভিডিও, তো আমি এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি। এই যে আমার বড় ছেলে সবাই ঘরের কাজ করলাম, এই দুটো ঘর শুধু মুছতে হবে, এই ঘরটা আর এই ঘরটা এবার মুছবো। এই যে আমার মেয়ে স্নান করে নিয়েছে, আর আমাকেও দেখে নাও, আমিও স্নান করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এইগুলো সব মোছামুছি হলো, দেখো ভালো করে নিয়ে দেখো, এইগুলো সব মুছেছি দেখো। এই যে তোমাদের শিবাঙ্গা দান মাঝে এই যে এগুলো সব মোছা। আর এই যে দেখো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, এই যে বিছানা সব গুছিয়ে নেওয়া হয়েছে, ঠাকুর ঘরের বিছানা সব গুছিয়ে নেওয়া হয়েছে, এগুলো সব গুছিয়ে নেওয়া হয়েছে। দেখো এইদিকে এই সব ঘরগুলো মোছা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। মায়ের জলটা আমি ঢেলে দিয়েছি, আর আমার মেয়েও আবার জল ঢেলেছে। আমার মেয়ে স্নান করে নিয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। এই যে তোমাদের লক্ষ্মী মা স্নান করে নিয়েছে, দেখতে পাচ্ছ। মাথায় একটুখানি ভালো করে মাটি ফাটি দিয়ে যে চুলগুলো ভেজা, স্নান করে নিয়েছে। দেখছো লক্ষ্মী মার চুলটা কেমন হচ্ছে, একটু দেখবে, শুকে গেলে কিন্তু আরও খুব ভালোভাবে জল ছিটাচ্ছে। দেখতে পাচ্ছি লক্ষ্মী মার চুলটা আমি আমি কাটিনি, ওর বাবা সমান করে কেটে দিয়েছে চুলটাকে। আজকে না, অন্য দিন কেটে দিয়েছে। তো এই যে আমার লক্ষ্মী মা, তোমাদের সবার লক্ষ্মী মা। তো যাই হোক, এই যে ঘর দোরগুলো দেখো সব পরিষ্কার করে জল দিয়ে করা হচ্ছে। এবার ওই দুটো ঘর পরিষ্কার করতে হবে। এই যে সব পরিষ্কার দেখতে পাচ্ছ। ঠাকুরের বাসন থালাও মাজা হয়ে গেছে, সব রেডি, শুধু এবার ঠাকুরের ঘরটা পরিষ্কার করা হবে। দেখো সব দেখাচ্ছি আমি, কিছু কিন্তু বাদ দিচ্ছি না। এবার আমি মায়ের বেদিটাই চুল দিয়ে মুছবো, মুছে তারপরে সিঁদুর টিঁদুরগুলো পরে নেব। এই যে সিঁদুর পরেও মায়ের বেদি মুছি কখনো। দেখতে পাচ্ছ সব ভেজা, এগুলো সব ভেজা হয়ে গেল আধ ঘন্টার বেশি। এগুলো সব ভেজা দেখেছো, আমি প্রত্যেক দিন এরকম ঘর দোর মুছি। এই যে এই ঘরটাও দেখে নাও, এটা এখনও শোকেনি। বিছানাগুলোকে, বাচ্চার ঘর তো, যত বিছানা গোছায় বিছানাগুলোকে নামে ওঠে, বিছানাগুলোকে এরকম হয়ে যায়। দেখতে পাচ্ছ এগুলো মোছা হয়েছে বলে এগুলো তুলে দেওয়া হয়েছে। এই যে ঠিক আছে, এত দূর দেখালাম, ঘর দোর মোছা হয়ে গেছে। এবার বাচ্চাদেরকে দুটো মুড়ি মাখিয়ে আচারে তেল দিয়ে চেনাচুর দিয়ে দেবো। এই যে ঘর দেখো, এই ঘরটা মুছে নিয়েছি। এখানে আমাদের শিবাংশই বলে চাদরটাকে তুলে দিয়েছি, চাদরটা তুলে এবার চাদরটাকে কাচবো। এগুলো আমার নিজের হাতে বালাপুষগুলো। এই যে একটা বালাপুষ, নিচে এই একটা বালাপুষ, এটা তোষক, তোমরা জানো ভালো করে। এর তলায় আর একটা গদি আছে, তো এটাকে এবার চাদর পাতবো। চাদরটা প্রায় শুকিয়ে এসছে, চাদরটা পেতে নেবো। কেন এখানে শিবাংশই, তুমি জানো ছোটো বাচ্চা তোমরা, যে যখন তখন টয়লেট করেও ফেলে প্লাস্টিক। এই যে প্লাস্টিক দেওয়ার সত্ত্বেও আমি সবসময় প্লাস্টিক, এই যে প্লাস্টিক দেখো আমার কত বড়ো প্লাস্টিক, পুরো চাদর ঘর বিছানাটা পুরো ঘিরে যায় প্লাস্টিকটা। তবুও বাচ্চা তো কোথায় কখন গড়ে পড়ে যায় টয়লেট, তাই জন্য বিছানাটা এইরকম। তো এইখানে দেখো সব ঘর দোর পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার, সিঁড়ির ধাপটা পরিষ্কার। এদিকে বাইকটা আটকে রয়েছে এখানটায়, এদিকটা দেখিয়ে নিলাম, সব পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে বাসন থালা সব মাজা। এই যে গরম গরম ভাত হয়ে গেছে, আবার তরকারি বসিয়েছি, সোয়াবিন আলু তরকারি করব, মুগের ডাল করব, আর চাটনি করব, উচ্ছে ভাজা করব, ব্যাস। সোয়াবিন আলু তরকারি প্রায় হয়ে এসছে, ফুটছে। তো এদিকে দেখো মায়ের মন্দিরে যাচ্ছি, একদম সকালের ভিডিও। মাকে এবার পরিষ্কার পরিচ্ছন্ন হবে, মাকে মোছা হবে, সাজানো হবে, অনেক কাজ আছে। বাবা এবার স্নান করে যাও। এবার আমার বড় ছেলে স্নান করবে। ছাদে চলে এলাম, ছাদে এই যে ফুলগুলো সব তুলে নেব। এই যে ফুলগুলো, আকন্দ ফুল আমার, এই লেবুটা হয়ে গেছে প্রায়, এই লেবুটাকে তুলে নেব, এই লেবুটা পরে তুলবো। আরও ওই গাছে দুটো পাতি লেবু, এটা গন্ধরাজ লেবু। আচ্ছা এদিকে দেখো তোমরা, ছাদটা কালকের একটু পরিষ্কার করে সব ফেলেছি। ছাদটাকে সব কত জঞ্জাল ছিল নিশ্চয়ই দেখেছো, ফেলতে একটুখানি, এত রোদের মধ্যে গাছটা আমার শুকিয়ে গেছিলো, কালকে পরিষ্কার করেছি। এই যে এলোভেরাগুলো, এবার এই যে ছোটো গাছগুলো হচ্ছে, এগুলো ভালো করে গোছ করে রাখবো।
তাহলে আমার আরও ফুল ধরবে, এখানে অনেক ফুল হবে। এগুলো সব ভাবছি এইখানটায় লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ ভক্তরা, দেখো কত ফুল ধরেছে আমার। এই ফুলগুলো তুলবো। এখানে নীলকণ্ঠ ফুল ধরেছে, নীলকণ্ঠ ফুল ধরেছে অনেক, ভেতরে ভেতরে ভালো করে দেখবে। নীলকণ্ঠ ফুল, এই ফুল অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই সিঁড়ি থেকে উঠতে গিয়ে একটু হাঁপিয়ে গেলাম। এই জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে আমি আরও অনেক ফুলের গাছ টাছ লাগিয়ে দেবো। তোমরা জানো ভালো করে আমি ফুল গাছে খুব লোভ। ফুল দেখলেই আমি মুগ্ধ হয়ে যাই। খালি ফুল দেখলেই মনে হয় এই ফুলটা তুলে নিয়ে আমার মাকে সাজাবো। রাস্তাঘাটে কখনো বাজারঘাট যেখানে ঘুরতেও যদি বেরোই, সেখানেও মনে হয় যেন ফুলগুলো তুলে নিয়ে যাই জিজ্ঞেস করে। কারো বাড়িতে যদি ফুল থাকে ভাবি জিজ্ঞেস করে নিয়ে যাই। এই যে দেখো এখানেও লেবু হয়েছে, ছোট ছোট লেবু। আর এই অ্যালোভেরাগুলোকে আমাকে সরাতেই হবে টব কিনে। আর এখানে ফুল মোটামুটি হয়েছে, কুঁড়িগুলো কালকে আরও বেশি হবে। এই ফুলের গাছে ফুল হয়েছে, তো যা ফুল পেয়েছি আমার ঘরের পুজোর জন্য হয়ে যাবে। আর এটা আমাদের পিছনের সাইড, কি সুন্দর দেখো পরিবেশ আমাদের পিছনের দিকটা। আর আমি চুলটা এবার খুলে একটু শোকাবো। আমার ছাদের ঘরে দরজা নেই বলে আজ বৃষ্টি পড়ে সব ভিজে যাচ্ছে ঘরদোর। চলে এলাম ঠাকুর ঘরে। থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মেজে রাখা হয়েছে। এবার আর এদিকে একটু দেখিয়ে দিই, খেজুরগুলো দেখো পেকে পেকে সব পড়ে যাচ্ছে। ভক্তরা এসে খেজুরগুলো যতটা পারে কুড়িয়ে নেয়। আমি তো এইসব হাত দিই না, কি করব, আমার টাইম হয় না। গাছে খেজুর দেখো, সব গাছে খেজুর ভর্তি। ওই দিকে একটা গাছ আছে, ওই গাছটাতে খেজুর ভর্তি। ওই পিছনের দিকে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, ছাদ বাগান থেকে দেখালে মনে ভালো হতো। ওখানেও খুব খেজুর দেখো, ভালো করে দেখো। ওই দিকে একটা গাছ, এই একটা গাছ, এই একটা, পিছনে একটা গাছ খেজুর। তোমরা এসে খেজুর নিয়ে যাবে। মায়ের ফ্যানটা আবার একটু বন্ধ করে দিই। সারা রাত কন্টিনিউ ফ্যান চলেছে। সুষমা মায়ের ভক্তরা স্নান করে উঠেছি, মিথ্যা কথা বলবো না। ফ্যান মায়ের জন্য 24 ঘন্টা আমরা চালিয়ে রাখি, 24 ঘন্টা। ফ্যানটা খারাপ হয়ে যাবে বলে মাঝে মাঝে 1 মিনিট 2 মিনিট বন্ধ রাখি, আবার চালিয়ে দিই। সারা রাত যখন লাইভ করি মাঝে মাঝে একটু আওয়াজ হয় বলে বন্ধ করে রাখি। গরমে মাও থাকেন, আমিও থাকি, আমরা গরমে থাকি, কিন্তু মাকে কখনো গরমে রাখি না গো। আমার মায়ের খুব গরম লাগে। জাগ্রত জীবন্ত মন্দির। আমার মা খুবই জাগ্রত। মা আমার হাঁটাচলা করেন, মা আমাদের সাথে খেলাধুলা করেন, বুঝেছো। যত ভক্তরা আসে তাদের সব সমস্যা মা সমাধান করেন। ভক্তি করে মাকে যা প্রার্থনা করবে মা তাই দেন। এই যে মায়ের কত ফুলগুলো দেখতে পাচ্ছ, এই সব ফুলগুলো পরিষ্কার করতে হবে। এটা দেখেছো কত ফুল দেখো। এগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। আগে বেদিটা আমি একটু পরিষ্কার করে নিই, ভালো করে মুছে, আবার প্রয়োজন হলে আবার বেদি পরিষ্কার করবো। আমাকে করতে হয় অনেকবার। সকালবেলা মন্দিরটা পরিষ্কার না করে নিলে ভক্তরা আবার চলে আসলে অনেক পরিষ্কার করতে হবে, তখন দেরি হয়ে যাবে। সব তাড়াহুড়ো করে তো, তাই জন্য সকাল সকাল আমরা আগে এগুলো পরিষ্কার করে নিই, বুঝতে পারছো। মুড়ি আর নিমকি, আচারের তেল, আম দিয়ে ভালো করে মাখিয়ে এরা 2 ভাই খাচ্ছে। এই যে তোমাদের বাবা স্নান করে এলেন, এবার মন্দির টন্দির সব পরিষ্কার হবে। দেখি ইসমাইল মুখটা দেখি। মায়ের ঘরে জল নিয়ে আসা হয়েছে, পরিষ্কার হবে এবার মায়ের মন্দির। ভাইকে নিয়ে যাও। যে সিঁদুরটা আমার, যে সিঁদুরটা আমি পরতাম সেটা আমার বারণ, তো আবার মায়ের মন্দির থেকে সিঁদুর নেবো। তাই জন্য মায়ের বেদি টেদি পরিষ্কার করে ওই সিঁদুর থেকে মাকে সিঁদুর কৌটোটা নতুন খুলবো, খুলে মাকে পরাবো, 2 মাকে পরিয়ে তারপরে আমি ওই সিঁদুরটাকে আবার ব্যবহার করবো যে কদিন যাবে। এই যে আমি চুলগুলো ভেজা দেখতে পাচ্ছ মায়ের, এগুলো সব পরিষ্কার করতে হবে, মন্দিরটাও মুছতে হবে। দেখছো এটা পুরো যদি মন্দিরটা পরিষ্কার করি, বুঝতে পারছো কত কি বেরোবে। এরকম ভাবে দেখতে পাচ্ছ মায়ের বেদি এইভাবে পরিষ্কার করতে হয়। সব ঠাকুর দেবতাকে সরাতে হবে।
লক্ষ্মী মা, সরস্বতী মা, আমার মা বলেছে তো চুল দিয়ে আমাদেরকে পরিষ্কার করবি, তো চুল দিয়ে আমার সিংহাসন পরিষ্কার করবি। আমার ঠাকুর বলেছেন, আমার শিবশ্যামা মা দেখেছো কি সুন্দর করে বেদিটা পরিষ্কার করলাম। এই যে পরিষ্কার করে এটাকে আবার একটু ভালো কাপড় দিয়ে ভালো করে একটু মুছে দেবো। চুল দিয়ে তো পরিষ্কার হয় না সম্পূর্ণ, এই যে এখানে চুল টুলগুলো সব পচে গিয়ে লেগে রয়েছে, এটা সব পরিষ্কার করবো, সব পরিষ্কার করবো এই চুল দিয়ে, মায়ের চুল দিয়ে ভেজা চুল দিয়ে সব পরিষ্কার করবো, করে তারপরে এইগুলো সব আবার পরিষ্কার করে মন্দিরটাকে আমরা মুছে দেবো। ওইদিকে আমার প্রতি দেবতা গোছ করছেন, এখানে আমরা করছি। ভিডিওটা বেশি বড় করব না, পরের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো, পরের ভিডিওতে দেখাচ্ছি। এটা আমি শিবায়ং ইউটিউব চ্যানেলে ছেড়ে দিচ্ছি, আর শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলে আমি সম্পূর্ণ জিনিসটা দেখাচ্ছি, মায়ের সাজু গুজু। এরকম তো ভিডিও করিনি, সবসময় করি না, অনেক দিন পরে পরে আনি, তো তোমরা দেখবে। আর আমি সিঁদুরটাও করবো, যেহেতু ভেজা অবস্থা আমি তোমাদেরকে এটা দেখালাম, সিঁদুরটা যেহেতু তোমার বাড়ন্ত বলে আমি এটা ভাবলাম তাহলে সিঁদুর পরেই আসতাম। তো অতিরিক্ত ভেজা চুলে সিঁদুর পরতে নেই, সিঁদুরে সিঁদুর যতক্ষণ সিঁদুরটা শুকে যাচ্ছে। তো ভোলা মশলকে এবার ভালো করে মন্দিরকে পরিষ্কার করে ভোলা মহেশ্বরকে ভালো করে সুগন্ধি, কেওড়া জল, গোলাপ জল, মধু যা যা লাগে ভোলা মহেশ্বর সব ঠাকুর দেবতাকে শ্রী গণেশায় নম, শিবশ্যামা মা, কৃষ্ণ কালী মা, নন্দী ফিরিঙ্গি মহারাজ, তোমার ত্রিশূলধারী, শঙ্করচূড়া, এখানে সরস্বতী মা, লক্ষ্মী মা, সব জগন্নাথ বলরাম, মা সুভদ্রা, গৌরনীতায়, রাধাকৃষ্ণ সব ঠাকুর দেবতাকে আমরা এবার পরিষ্কার করবো, খুব সুন্দর করে পরিষ্কার করবো, স্নান করাবো, বেদি পরিষ্কার করবো, চুল দিয়ে মায়ের কাপড় দিয়ে মুখ পরিষ্কার করবো, সব কিছু করে নেবো। তোমরা দেখবে পরের ভিডিওতে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা এখানে এইটুকুনি দেখতে থাকো। শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা ছাড়বো, আর এটা শিবায়নে ছেড়ে দিচ্ছি। আর এমনিতেও আমি সন্ধ্যেবেলা লাইভে আসবো, দুপুরবেলাও লাইভে আসার চেষ্টা করবো, কেন এখন সবে সকাল, দেখি কোথা থেকে কত ভক্ত আসে। তারপরে ভালো থেকো সবাই। আমার ভোলা মহেশ্বর সব ঠাকুর দেবতাকে ভালো করে স্নান করাতে হবে, এই থালাটা মাজতে হবে। এই যে দেখতে পাচ্ছ এগুলো অনেক নোংরা আছে, এগুলো সব চুল দিয়ে পরিষ্কার করবো, অনেক নোংরা আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর এমনিতেও পরশু দিন সোমবার অমাবস্যা পড়েছে, অনেক কিন্তু গোছগাছ করতে হবে, আমার মায়ের গায়ে অনেক ফুল লেগে রয়েছে, এই যে ফুলগুলো সব পরিষ্কার করতে হবে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর আমি তোমাদের শ্যামা মা, আমাকে সাপোর্ট করো, এরকম আশীর্বাদ করো, সত্যের পথে এগোনোর সুযোগ করে দাও, ঠিক আছে? ওদিকে পরিষ্কার করা হচ্ছে খুব সুন্দর করে ঘরদোর সব। আর এইভাবে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, মাকে বেশি বেশি করে তোমরা প্রচার করো। জগৎজননী শিবশ্যামা মা এসেছেন, আর কৃষ্ণকালী মা এসেছেন এই কলিযুগে ধরাধামে। মায়ের এই নাম জপ করে আমাদের কিন্তু উদ্ধার হতে হবে। তোমরা সবাই মাকে নাম জপ করো, মায়ের নাম জপ করো, মায়ের নাম জপ করলে অনেক ফলাফল পাবে। মায়ের মন্দিরে আসবে, বুধবার দিন মায়ের মন্দিরটা বন্ধ, আর সব দিন খোলা থাকে, সকাল 11টার পর থেকে মায়ের মন্দির খোলা থাকে। আর যদি বুধবার দিন অমাবস্যা পড়ে তাহলে সেদিন খোলা থাকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি তো বলে দিয়েছি এটা মল্লিকপুর স্টেশন, কলকাতা মল্লিকপুর স্টেশন, 2 নম্বর প্ল্যাটফর্ম, মামনি গেটের সামনে, মির্জাপুর, বরতলা, শম্ভুর বাড়ি, শিবশ্যামা মায়ের মন্দির, কৃষ্ণকালী মায়ের মন্দির। আর যদি আসতে সমস্যা হয়, ফোন নাম্বারটা হলো 6290829345, 6290829345, এই নাম্বারে ফোন করবে। সকাল 11টার পর থেকে আমাকে ফোন করবে। সবাই ভালো থেকো। আর বেশি ভিডিওটা বাড়ালাম না, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। শিবশ্যামা মা ইউটিউব চ্যানেলে পরের ভিডিওটা ছাড়ছি, এটা আমি শিবায়ং ইউটিউব চ্যানেলে ছাড়ছি, তোমরা দেখে নাও। সাবস্ক্রাইব করা থাকলে নিশ্চয়ই পেয়ে যাবে।